আল্লাহ নবী বলছে, আমার সাহাবীরা, আমার উম্মতের শোনো, তোমাদেরকে যদি হত্যা করা হয়, তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আমার উম্মতেরা শোনো, তারপরেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। তাহলে যেখানে আল্লাহর সঙ্গে অন্য কাউকে দেব দেবীদেরকে শরীক করা হয়, এমন জায়গায় আপনি কেমন করে যেতে পারেন? এমন জায়গায় আপনার সন্তান কেমন করে যায়, আমার তো বুঝে আসে না। আমার ভাইয়েরা, এখন আপনি তো ফতোয়া দিতেই পারেন একটা, যে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী যিনি ফতোয়া অলরেডি দিয়েছিলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই জন্য আমরা যাই, তাই না? আমার ভাইয়েরা, এটা শিরক মনে রাখা লাগবে। ধর্ম যার যার উৎসব সবার, এই চিন্তা ভাবনা যদি কারো মাথার মধ্যে থাকে, নিঃসন্দেহে এটা একটি শিরক। এই শিরক করা যাবে না, এই চিন্তাধারার সঙ্গে কখনো একমত পোষণ করা যাবে না। যদি কোনো আল্লাহর বান্দা করে, তাহলে তো অবশ্যই অবশ্যই শিরক করলো। আর যে শিরক করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে, বাতিল করে দেবে। তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবে, আল্লাহর জান্নাতটাকে তার জন্য হারাম ঘোষণা করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটি একটি শিরক। এর সঙ্গে আমরা মুসলমান হয়ে কখনো একমত পোষণ করতে পারি না। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, এই কথার সঙ্গে কখনো ঐক্যমত পোষণ করা যাবে না। যদি তাই হয়, কুরবানি আমাদের গরুর গোশত সবার, কোন মুসলমান ভাই কিন্তু হিন্দুদের বাড়ি বাড়ি গিয়া কুরবানির গোশত গুলো পৌঁছা দেয় না, দেয় নাকি? দেয় না। যদি এই কথার সঙ্গে একমত পোষণ করেন, বউ যারা যারা, মানে বিবাহ যারা যারা বউ সবার, এর সঙ্গে একমত করতে পারেন না, একমত হতে পারেন না। আপনি যদি মনে করেন গাছটা লাগিয়েছি, গাছটা আমার, আম গাছ লাগিয়েছি মসজিদের সামনে, আম গাছটা আমার, কিন্তু ফল সবার এটা যেমন হতে পারে না। বিবাহ আপনার বউ সবার এটা যেমন করে হতে পারে না। কুরবানি আপনার গরুর গোশত সবার এটা যেমন হতে পারে না। আল্লাহর কসম করে বলি, ধর্ম যার যার, উৎসব সবার এটা কখনো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এমন বক্তব্য আদম আলাইহিস সালাম কখনো দেন নাই, ঈসা আলাইহিস সালাম দেন নাই, নূহ আলাইহিস সালাম দেন নাই, ইয়াহইয়া আলাইহিস সালাম দেন নাই, মূসা আলাইহিস সালাম দেন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বক্তব্য দেন নাই। তার সাহাবীদের মধ্যে আবু বকর দেন নাই, ওমর, ওসমান দেন নাই, আলী দেন নাই, তাবেঈনরা কেউ দেন নাই। এমনকি বিশ্বনবীর উম্মতের মধ্য থেকে হাজার বছর ইতিহাসে এমন কোন বক্তব্য কেউ দেয় নাই। বরং এটা প্রমাণ করা যায় না, বরং যারা দেয় এরা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আর নাস্তিকদের দালাল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অবশ্যই অবশ্যই আপনি ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার সঙ্গে একমত পোষণ করতে পারবেন না। আপনি যদি পোষণ করেন, তাহলে আপনি শিরক করলেন। আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম, 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 এমন কথা বিশ্বনবী বলেন নাই। আল্লাহর মনোনীত 1,24,000 থেকে শুরু করে মতান্তরে 2,24,000 পয়গম্বর বলেন নাই। বিশ্বনবীর কোন সাহাবী এমন বক্তব্য দেন নাই। এটা মুসলমানের বক্তব্য হতে পারে না, এটা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আর নাস্তিকদের দালালদের বক্তব্য। যেটা বলেন ঠিক কিনা? এরপরেও যদি কোনো মুসলমানের সন্তান মন্দিরে যায়, এরপরেও যদি কোনো মুসলমানের সন্তান তাদের পূজায় অংশগ্রহণ করে, এটা মুসলমান জাতির জন্য দুর্ভাগ্য, এটা আপনার আমার জন্য দুর্ভাগ্য। আমার ভাইরা, সাবধান, আপনার সন্তান যেন অবশ্যই অবশ্যই এমন কাজ না করে, আপনাকে সতর্ক থাকা লাগবে।